হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আমাদের এখানে যে বড় ভাই আসছে, এই ভাইয়ের সমস্যা হইল তার পুরাপুরি তার যে এই ভাই বোন যারা আছে ছোট ছোট, সেই সবার বড় বড় নাম নেই, সবার বড় এই ভাই, তার নাম বলা যাব না, তার এই ভিডিওতে আনা যাব না, তো সেটা গোপন রাখবা সেটা চাইতেছে। না, নাম বলবো না, ঢাকা এই নারায়ণগঞ্জ, ঠিক আছে, আচ্ছা, 2500 থানা, ওইখান থেকে ভাই আসছেন। তো উনি আমার কাছে এর আগেও অনেকবার আসছে, এই এর আগেও আসছিল, তখনও মানে কাজের ব্যাপার নিয়ে আইছিল জায়গা। ওখানে বর্তমানে কথা হইলো উনি অনেক বিশ্বাস নিয়ে আমার কাছে এর আগেও কাজ করাইছে, কাজ করানোর জন্য আইছিল। তখন হুজুর আপনাকে কাছে আমার একটা কথা, এই ভাইটা খুব বিপদে আছে। তার আপন ছোট ভাই আর বোনেরা মিল্লা, বুঝছেন, জায়গা সম্পত্তি আছে না, বাপেরে তাবিজ কবজ করে, জাদু মন্ত্র করে না, তাবিজ কবজ করে, এগুলা কইরা সবকিছু তার আত্মসাৎ করছে। সম্পত্তি, তার বাবার সম্পত্তি গুলা তার ভাই বোনেরা সবাই নিয়ে নিছে। জি, আর হ্যার বাপের এমন করা করছে, তার বাপ তারে দুই চোখে দেখতেই পায় না, বিষয়টা বুঝছেন। জি, হিংসা ভাই। আমার লোকটা গরিব মানুষ, ঠিক আছে, অনেক দূর থেকে আইছে, কষ্ট পায় আইছে। আমরা ইনশাল্লাহ কাজ করব। তা আপনারা যে জট হুজুর আছেন না, হুম, জট বাহিনী হুজুররা, আপনারা মেহরবানি কইরা এই কাজটা, আমি তার কাছে কোনো টাকা পয়সা নিতেছি না, 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 সয়াবের নিয়ে তো করতেছি। তো, যেহেতু লোকটা সমস্যার মধ্যে আছে, তার কাছে টাকা চাওয়া ঠিক না। না, আমারও তো একটু বিবেক আছে। এখানে আমি সম্পূর্ণ সয়াবের নিয়তে কাজ করব। কাজ হওয়ার পরে আপনি খুশি করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। দেওয়ান আপাতত আমার জট বাহিনী যে হুজুররা আছেন, তার বাবারে এবং তার ভাই বোন রে প্রথমে তদবির করতে হবো, তার বাবা যেন তার ভাই বোন যে আছে ও তারা যেন ওইরকম দেখতে না পারে। তারা ঠিক তাবিজ আছে। কবজ কইরা সম্পত্তি নিচে গা এই ভাইয়ের লোকে হিংসা করে, জিদ করে, ওই ভাইয়ের ভাই বোন রে যেন বাবা দেখতে না পারে, এই আচ্ছা, কামটা করতে হবো। আচ্ছা, আমরা আর করব। দ্বিতীয় কথা হইলো এই এই তার বাবা যেন এই বাইরে খুব মহব্বত করে, ভালোবাসে। আচ্ছা, ওখানে দুইটা জায়গা আছে, ছোট ছোট দুইটা জায়গা আছে, একটা বাজারের বাজারের বিড়া, একটা একটা বাজারের বিড়া, আর একটা হইলো 5.5 জায়গা, বুঝছেন। ওই দুইটা জায়গা আছে বর্তমানে। ওই দুইটা জায়গা মানে ভাইয়ের বাবা যেন খুশি হইয়া, তারে উপরে খুশি হইয়া মহব্বত করে যেন তার এই সম্পত্তিটা লিখে দিয়ে দেয় গোপনে। বাবা তার সন্তান বড় ছেলেকে যেহেতু এ পর্যন্ত কোনো সম্পত্তি দেয় নাই, ঠিক আছে, তার তো হুম, বউ বাচ্চা আছে, আছে, সংসার আছে, গরিব মানুষ, হুম, ঠিক না, তাকে যেন তার বাবা খুশিতে সহায় সম্পত্তি গুলা লেখা দিয়া দেয়। আচ্ছা, এই জন্য আপনারা তার বাবারে তার ভাই করে যা যা করতে হয় আপনারা দায়িত্ব নেন, ইনশাল্লাহ কাজটা করে ফেলবেন। কতদিন লাগতে পারে সময়? 20-25 দিন লাগবে হুজুর। 20-25 দিনের মধ্যে হবো ইনশাল্লাহ। হয়ে যাব। তাহলে আপনারা 20-25 দিনের মধ্যে কাজটা আমরা সাকসেসফুল করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তা আপনারা কাজটা করেন। আর এই ভাইরে যেন তার বাবা খুব মহব্বত করে ভালোবাসে, সম্পত্তিটা যেন খুব দ্রুত লিখে দেয়। আচ্ছা, আর ইমরোজানের হুজুররা, আসসালামু আলাইকুম, হুজুর আছেন না? জি আছে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হুজুর, আপনারা এই যে এই ভাইয়ের যে বাবারে তাবিজ কবজ করছে, তারে দেখতে পায় না, তারে তার বাবা ভালো পায় না, ওই তার ভাই বোনেরা যে তাবিজ কবজ যা কিছু করছে, আপনারা জি, যতটুকু সম্ভব যেগুলো নষ্ট না করলে কাম হইতো না, ওইগুলো আপনারা একটু নষ্ট করে দিবেন। আচ্ছা হুজুর, আমরা নষ্ট করে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আল্লাহ নাম নিয়ে কাজগুলো খুব যত্ন সহকারে করবেন, যেন ভাইয়ের হক সে পা, তার বাবা যেন মহব্বত করে লেখা দেয়। আপনারা ওরকম ভাবে কাজ করবেন। আর তার যে ওই ভাই বোন যারা আছে তারা যেন আবার কবিরাজের বাড়িতে দৌড়াদৌড়ি না করে, না, বুঝছেন, না, ওইগুলো যেন কবার না পায়, আপনারা ওইভাবে কাজটা করবেন। আচ্ছা, তারা যেন কিছু খুঁজি না পায়, বুঝতে না পারে, বুঝছেন। আচ্ছা, আর এই তাহলে কথা রইলো নাকি হুজুররা। আচ্ছা। আর এনাইমের এখানে যা হুজুররা আছেন, এনাইম এই হুজুররা কি বলে, আপনারা কি এই কাজটা 20-25 দিনের মধ্যে করতে পারবেন? জি, করতে পারবো। নাই মেন হুজুররা যারা আছে হেরা কি বলে, কি বলে হুজুররা, 20-25 দিনের মধ্যে করতে পারবো বলে? হুম। এই এখন দেখো তো ভিতর থেকে কথা আছে কিনা। হুজুর আপনারা এখানেও থাকবেন ওখানেও থাকবেন, 20-25 দিনের মধ্যে সম্ভব হবে কি মনে হয়? বুঝলো না? আচ্ছা তাহলে আপাতত বলুই,
কাজ করি। পরে নাইম তুমি চুপ করে বয়ে থাও, হ্যাঁ? খেয়াল করো তাহলে হইবো। আচ্ছা, আসসালামু আলাইকুম।